পাইকার তুলনামূলকভাবে স্থায়ী ভিত্তিতে ক্রেতা বা বিক্রেতার পক্ষ হয়ে অল্প সংখ্যক কার্যাদি সম্পন্ন করে কিন্তু পণ্যের মালিকানা নেয় না, তাকে বলে এজেন্ট। নিচের কোনটি ভোক্তার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? ক্রেতা সন্তুষ্টি। কতিপয় পণ্য যা ঘনিষ্ঠ সম্পর্কিত কারণ একইভাবে কাজ করে একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয় অথবা একই মূল্য সীমার মধ্যে পড়ে, তাকে বলা হয় পণ্য সারি। টেলিমার্কেটিং কিসের অংশ? প্রত্যক্ষ মার্কেটিং। মার্কেটিং ক্রেতাদের জন্য নিচের কোনটি সৃষ্টি করে? ভ্যালু। পণ্যের জীবনচক্রে কোন স্তরে ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়? সূচনা স্তর। বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? প্রাতিষ্ঠানিক বাজার। নিম্নের কোনটি জনসংখ্যা বিষয়ে বিভক্তিকরণের উপাদান নয়? জীবনধারা। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত? বিক্রয় মতবাদ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগী সৃষ্টি হয়? মালিকানাগত উপযোগ। পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? বাজার তথ্য। বিজ্ঞাপনের জন্য নিচের কোন বিষয়টি প্রযোজ্য নয়? মুখোমুখি যোগাযোগ। ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ এবং ক্রয় করবে যেগুলো যোগান পর্যাপ্ত এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে। এটি কোন বিপণন ব্যবস্থাপনার মূল কথা? উৎপাদন মতবাদ। নিচের কোনটি লোভনীয় পণ্যের উদাহরণ? আইসক্রিম। নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসাবে বিবেচিত নয়? পরিবহন। বিজ্ঞাপনের প্রধান কাজ কোনটি? অবহিতকরণ। আধুনিক বিপণনের জনক কে? ফিলিপ কটলার। অনলাইন বিপণনের সমস্যা কোনটি? সীমিত ক্রেতা। অনেক মানুষই BMW গাড়ি কিনতে চায়, তবে মাত্র কয়েকজনই ক্রয় করার সামর্থ্য রাখে। এটি নিচের কোনটি উদাহরণ? চাহিদা। কোন বাজারে ক্রেতা সংখ্যা বেশি? ভোক্তা বাজার।